এইচএসসি 27 কিভাবে তুমি এইচএসসি ইংলিশে ইংলিশ ফার্স্ট পেপার বলো সেকেন্ড পেপার বলো পার্টিকুলারলি প্রত্যেকটা সাবজেক্টে 95% প্লাস মার্ক ক্যারি করতে পারবা, তারই সাথে তুমি কিভাবে এইচএসসির পর অ্যাডমিশন টাইমে ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটে ইংলিশে 95% টু মানে তোমার 100%, আমি বলতে পারি 100% ফুল মার্ক ক্যারি করা সম্ভব, ঠিক আছে, ফুল মার্ক ক্যারি করতে পারবা। সেইটার যে বিস্তারিত কোর্সটা ছিল তোমরা খুব ভালো করে জানো। আমাদের মানে বেসিক্যালি আমার সিঙ্গেল একটা কোর্স, আমার সিঙ্গেল প্রথম একটা কোর্স যে এইচএসসি অ্যান্ড ডিউ যে অর্থাৎ অ্যাডমিশনটা যে প্লাটিনাম যে আমাদের ইংলিশ কোর্সটা ছিল, সো সেই কোর্সে কিন্তু ভর্তির যে ব্যাপারটা আমরা বলছিলাম 20 তারিখে ভর্তি শুরু করব, সো অনেকে কিন্তু অধীর আগ্রহী ছিল। সো এই কোর্সটায় ভর্তি শুরু হবে কবে, অ্যাকচুয়ালি আমরা কবে করব, ঠিক আছে, এইটার ডেট জানাবো আমরা কালকে হচ্ছে 21 তারিখ আমরা এইটা নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করবো। অ্যাকচুয়ালি আমরা কবে তোমাদের এই কোর্সটা, দেখো এই কোর্সটা ভাইয়া এইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কোর্সেস এভার, ঠিক আছে, কারণ এই কোর্সে তোমাদের এমন জিনিসপত্র আমি রাখছি, দেখো এইচএসসি 27 ব্যাচের কোর্স কিভাবে 95% প্লাস মার্ক ক্যারি করবা, এবং এইটা যে পসিবল। আমি নিজে ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের রিটার্নে 80%-এর প্লাস মার্ক পাইছিলাম, ঠিক আছে। তো আমার স্টুডেন্ট হিসেবে আমি চাই যে আমি যদি 80% ক্যারি করে ঢাকা ইউনিভার্সিটি লতে পড়তে পারি, তোমরা আমার স্টুডেন্ট হিসেবে তোমরা বেসিক্যালি 90% তোমরা 100%ও পারবা, কারণ আমার ভুল ছিল, ওই ভুলগুলো থেকে আমি শিক্ষা নিছি। এবং ওইটা যেহেতু আমি তোমাদেরকে অনলাইনে পড়াইতেছি, আমি সব বিষয় নিয়ে কালকে আলোচনা করবো যে আমাদের পার্টিকুলার ইংলিশ কোর্সে অ্যাকচুয়ালি কবে থেকে ভর্তি শুরু হবে, ঠিক আছে। টাটা।